রাষ্ট্রপতি ও হাসনাত আব্দুল্লাহর বিতর্ক এবং এমপি পদ বাতিলের অভূতপূর্ব ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। হাসনাত আব্দুল্লাহর এমপি পদ কি বাতিল হয়ে গিয়েছে? বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে কুমিল্লা 4 নম্বর আসনের এই প্রার্থী এমপির পদ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আদেশক্রমে সংসদ সচিবালয় থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জাতীয় সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি এবং অশোভন আচরণের অভিযোগে তরুণ রাজনীতিক হাসনাত আব্দুল্লাহ সহ জামায়াতে ইসলামীর 4 নেতার সংসদ সদস্য পদ নাকি বাতিল করেছেন রাষ্ট্রপতি। প্রথমেই যেই ভিডিও ক্লিপগুলো আপনারা দেখেছেন সেগুলোর সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। জাতীয় সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি এবং অশোভন আচরণের অভিযোগে হাসনাত আব্দুল্লাহ সহ জামায়াতে ইসলামীর 4 নেতার সংসদ সদস্য পদ বাতিল করেছেন রাষ্ট্রপতি। আজ বঙ্গভবন থেকে জারি করা এক অধ্যাদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতি ও হাসনাত আব্দুল্লাহর বিতর্ক এবং এমপি পদ বাতিলের অভূতপূর্ব ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে কিনা তা নিয়ে এখন সর্বোচ্চ তীব্র আলোচনা চলছে। দেশের সর্বোচ্চ আইনসভার পবিত্র প্রাঙ্গণে যে ঘটনাটি ঘটেছে তা শুধু একটি রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়নি, বরং সংসদীয় গণতন্ত্রের মূল ভিত্তি, সাংবিধানিক কাঠামো এবং রাজনৈতিক আচরণবিধির প্রশ্নগুলোকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে। একটি স্বাভাবিক সংসদ অধিবেশন যেভাবে হঠাৎ করে এক অসাধারণ নাটকীয় পরিস্থিতিতে পরিণত হলো এবং সেই পরিস্থিতি থেকে যে সিদ্ধান্তের কথা উঠে এলো তা কেবল সংসদের ভেতরে সীমাবদ্ধ থাকেনি, দ্রুত ছড়িয়ে পড়েছে সারা দেশে, মানুষের মুখে মুখে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজনৈতিক মহলের প্রতিটি আলোচনার টেবিলে। এই ঘটনার গভীরে যদি প্রবেশ করা যায় তবে দেখা যাবে যে বাংলাদেশের রাজনীতির বহু পুরনো সমস্যাগুলো এখানে একসঙ্গে মাথা তুলে দাঁড়িয়েছে। ক্ষমতার কেন্দ্রীকরণ, সংসদীয় স্বাধীনতার সীমা, রাষ্ট্রের সাংবিধানিক প্রধানের মর্যাদা রক্ষার প্রশ্ন, নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা এবং আইনি প্রক্রিয়ার সঠিক প্রয়োগ, এই বিষয়গুলো একটি একক ঘটনার মধ্য দিয়ে একযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাজনীতিতে একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হয়েছেন। তার এই পদটি কেবল একটি পদবীর বিষয় নয়, এটি সংবিধানের আলোকে রাষ্ট্রের প্রতীক হিসেবে বিবেচিত এবং এই পদের মর্যাদা ও সম্মান রক্ষা করা গণতান্ত্রিক ব্যবস্থার একটি মৌলিক দায়িত্ব। অন্যদিকে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তার নির্বাচনী এলাকার মানুষের আস্থা ও ভোটের মাধ্যমে সংসদে এসেছেন। সংসদীয় গণতন্ত্রে একজন নির্বাচিত প্রতিনিধির বাকস্বাধীনতা এবং মতামত প্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। এই দুটি সত্তার মধ্যে যখন সংঘর্ষ হয় তখন প্রশ্ন ওঠে কোনটি অগ্রাধিকার পাবে, কিভাবে সমাধান হবে এবং সংসদীয় নিয়মকানুনের আলোকে পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করা উচিত ছিল। প্রতিবেদনের এই প্রথম অংশে ঘটনার সূচনা থেকে শুরু করে সংসদ অধিবেশনের সেই উত্তপ্ত মুহূর্তগুলো, তৎকালীন পরিবেশ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করা হবে। জাতীয় সংসদের যে অধিবেশনকে ঘিরে এই ঘটনা সংঘটিত হয়েছে সেটি মূলত একটি নিয়মিত অধিবেশন হিসেবেই শুরু হয়েছিল। দেশের চলমান বিভিন্ন জাতীয় বিষয়, প্রশাসনিক কার্যক্রম এবং নীতিগত আলোচনার জন্য এই অধিবেশন ডাকা হয়েছিল এবং স্বাভাবিকভাবেই সংসদের বিভিন্ন দলের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদের সদস্যরা, বিরোধী দলের প্রতিনিধিরা এবং সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদাধিকারীরা সেই অধিবেশনে যোগ দিয়েছিলেন। রাষ্ট্রপতির উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে একটি বিশেষ মর্যাদা ও গাম্ভীর্য থাকে। সাংবিধানিক রীতিনীতি অনুযায়ী এমন অধিবেশনে ভাষা, আচরণ এবং সংসদীয় শিষ্টাচারের বিষয়ে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। এটি কেবল আনুষ্ঠানিকতার বিষয় নয়, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। প্রতিটি গণতান্ত্রিক দেশেই এই ধরনের নিয়মকানুন অনুসরণ করা হয় এবং এগুলো সংসদীয় ব্যবস্থার পরিপক্কতার একটি নির্দেশক হিসেবে বিবেচিত হয়। সেদিনের অধিবেশনে আলোচনার একটি পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই উত্তেজনার সৃষ্টি হয়। সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রপতির বক্তব্য বা অবস্থানের বিষয়ে এমন কিছু মন্তব্য করেন যা সেই মুহূর্তে উপস্থিত অনেকের কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী অধিবেশনের পরিবেশ সেই মুহূর্ত থেকে ভারী হয়ে যায় এবং স্বাভাবিক সংসদীয় আলোচনার ধারা ব্যাহত হয়। হাসনাত আব্দুল্লাহর এমপি পদ বাতিলের ঘোষণাটি যখন সংসদের ভেতরে ছড়িয়ে পড়ে তখন অধিবেশনের কক্ষের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে যায়। উপস্থিত সংসদ সদস্যরা নানা প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন। কেউ সমর্থনের ভাষায় কথা বলেন, কেউ উদ্বেগ প্রকাশ করেন এবং কেউ সরাসরি এই সিদ্ধান্তের সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন। স্পিকারের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় বলে জানা যাচ্ছে, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে এবং পরিস্থিতি সংসদের বাইরেও জানাজানি হয়ে গেছে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যে সংসদের ভেতরে
কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে কোনো এমপির পদ বাতিলের ঘোষণা দেওয়া আদৌ সাংবিধানিকভাবে সম্ভব কিনা? বাংলাদেশের সংবিধান এবং সংসদীয় আইন অনুযায়ী একজন নির্বাচিত প্রতিনিধির পদ বাতিলের জন্য নির্দিষ্ট কারণ এবং সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। দল ত্যাগের বিষয়ে সংবিধানের ৭০ নং অনুচ্ছেদের কথা সবাই জানেন, যেখানে বলা হয়েছে যে কোনো সংসদ সদস্য যদি তার দলের বিরুদ্ধে ভোট দেন বা দলের নির্দেশ উপেক্ষা করেন তাহলে তার আসন শূন্য হয়ে যাবে। এছাড়াও আদালতের রায়ের মাধ্যমে কোনো প্রতিনিধিকে অযোগ্য ঘোষণা করা যায়। কিন্তু সংসদে কোনো বিতর্কের সময় মন্তব্যের কারণে সরাসরি পদ বাতিলের যে ঘোষণার কথা বলা হচ্ছে তার সাংবিধানিক ভিত্তি কতটা মজবুত সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইন বিশেষজ্ঞদের একটি পক্ষ মনে করছেন যে এই ধরনের ঘোষণা যদি আনুষ্ঠানিকভাবে কার্যকর করার চেষ্টা করা হয় তাহলে তা উচ্চ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে এবং সংবিধানের মৌলিক নীতিগুলোর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে। তারা বলছেন যে একটি গণতান্ত্রিক দেশে নির্বাচিত প্রতিনিধির পদ রক্ষার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এখানে আইনি প্রক্রিয়ার পূর্ণ সম্মান না করলে তা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি একটি নেতিবাচক বার্তা দেয়। অন্যদিকে আরেকটি পক্ষ বলছে যে রাষ্ট্রপতির এই মন্তব্যকে হয়তো আক্ষরিক অর্থে নেওয়া উচিত নয়। এটি হয়তো সেই মুহূর্তের তীব্র আবেগের প্রকাশ বা একটি সতর্ক বার্তা হিসেবে উচ্চারিত হয়েছে এবং পরে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়টি নিষ্পত্তি হবে। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে পরে যে বার্তা প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে যে পরবর্তী অধিবেশনে রাষ্ট্রপতির পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে। এই বার্তাটি নিজেই অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। যদি ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তাহলে কেন বিস্তারিত ব্যাখ্যার জন্য অপেক্ষা করা হচ্ছে? আর যদি এখনও সিদ্ধান্ত চূড়ান্ত না হয়ে থাকে তাহলে সংসদ সচিবালয়ের এই বিবৃতির উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলো বিভিন্ন মহলে ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সংসদের ভেতরে বিভিন্ন সময়ে এই ধরনের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন দলের নেতারা নানা সময়ে একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এবং সংসদের মেঝেতে বাগবিতণ্ডা থেকে শুরু করে কখনো কখনো শারীরিক উত্তেজনার ঘটনাও ঘটেছে। কিন্তু রাষ্ট্রপতির উপস্থিতিতে এবং রাষ্ট্রপতিকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটা এবং তার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে এমপি পদ বাতিলের ঘোষণা আসা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে নজিরবিহীন বলেই অনেকে মনে করছেন। এই ঘটনাটির সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে যা অনেকেই আলোচনায় আনছেন কিন্তু আনুষ্ঠানিকভাবে স্বীকার করছেন না। বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক, দলীয় আনুগত্য এবং রাজনৈতিক মতাদর্শগত অবস্থানগুলো একটি জটিল জালের মতো বিস্তৃত। কোনো বড় ঘটনা হঠাৎ ঘটে না, বরং অনেক সময় দীর্ঘদিনের পুঞ্জীভূত উত্তেজনা, পুরনো বিরোধ বা অমীমাংসিত বিষয়গুলো একটি নির্দিষ্ট মুহূর্তে বিস্ফোরণ ঘটায়। এখন কি আগের সরকার আছে? এখন জনগণের সরকার এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্ব স্বীকৃত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আগের সাথে তুলনা করলে চলবে না। দ্বিতীয়ত, আমি প্রথম দিনেই মন্ত্রণালয়ে যোগদান করার পরে আপনাদের নিশ্চয়ই মনে আছে বলেছি যে চেইন অফ কমান্ড থাকতে হবে, স্টাবলিশ করতে হবে। এখন যে প্রশ্ন আপনি তুললেন যে একজন ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবে কিনা, সেটা আমরা অ্যালাউ করি নাই। তবে মন্ত্রী যদি প্রয়োজন মনে করে যে কোনো লেভেলে যোগাযোগ করার, সেটা করবে, কিন্তু চেইন অফ কমান্ড ব্রেক করে যেন নিম্নপদস্থ কর্মকর্তারা তার উপরস্থ কর্মকর্তাদের ডিঙ্গিয়ে সরাসরি তার উপরস্থ কর্মকর্তাকে যোগাযোগ না করে দিয়ে, এটা বলা হয় চেইন অফ কমান্ড যেন ব্রেক না করে, সেই সিস্টেমটা আমরা চালু করেছি। ইতিমধ্যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এই মেসেজ আমাদের ডিপার্টমেন্টের সবার কাছে গিয়েছে। তবে পুলিশ কমিশনার বা আইজিপি যদি মনে করে যে কোনো লেভেলে উনি যোগাযোগ করবেন, সেটা করতে হবে কাজের প্রয়োজনে। এখানে চেইন অফ কমান্ডটা বজায় রাখতে হয় নিচের থেকে উপরে, কিন্তু উপর থেকে যে কোনো প্রয়োজনে যে কোনো লেভেলে যোগাযোগটা রাখবে, যে কোনো পর্যায়ে, সেটা নিয়ম। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্য লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।